1847 সাল। হাওড়া থেকে হুগলি, বোম্বে থেকে ধানে তখনও ট্রেন চলাচল শুরু হয়নি। সেই সময় রানী রাসমণি পুণ্যার্জন করার জন্য বেনারস যাবেন ভাবলেন, বাবা বিশ্বনাথ নয়, দেবী দর্শনে। তখন একমাত্র রাস্তা ছিল গঙ্গা, এবং সেই গঙ্গা পথে তাকে যেতে হতো। যেমন ভাবা তেমনি কাজ, সমস্ত ব্যবস্থা ঠিক করে ফেললেন। কিন্তু রানী রাসমণির আর যাওয়া হল, কারণ স্বয়ং মা তাকে যাওয়ার আগের দিন রাত্রে স্বপ্নে দেখা দিয়ে বললেন, গঙ্গার পূর্ব প্রান্তে তার মূর্তি প্রতিষ্ঠা করা হয়, তাহলেই তার পুণ্যার্জন হবে। সেই সূচনা হল দক্ষিণেশ্বরের জন্মের। (1847 থেকে 1855) এই 8 বছর ধরে তৈরি হল দক্ষিণেশ্বরের মন্দির। 31শে মে 1855 বাংলার 18ই জ্যৈষ্ঠ 1262-তে শুরু হলো এই নতুন পথ চলা। দক্ষিণেশ্বরী কালীমাতা শুধু কলকাতা নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে ধর্মপ্রাণ মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে আসবে স্বয়ং রানী রাসমণিও ভাবেন নীরব। সাধু করে তাই দুঃখ চাই আমি, সুখ চাই না। মূল মন্দিরের পশ্চিমে ও গঙ্গার গায়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে। শিবের আরাধনা হয় সেখানে। দক্ষিণেশ্বরের মা কালী সাধারণ মানুষের কাছে ভবতারিণী নামে পরিচিত। প্রতিদিন সহস্রাধিক মানুষ তাদের নানান কামনা বাসনা ঝুলি নিয়ে ভিড় করেন দেবীর মন্দির প্রাঙ্গণে। আছে অন্তমা তত কবু যায় না শোনা। বেদান্তে আছে অন্তমা তত কবু যায় না শোনা। মাসাঙ্ক পাতন জল মীমাংসায় মীমাংসা কিছুই হলো না। সাধারণত সারা ভারতবর্ষে দিওয়ালিতে পূজিত হন দেবী লক্ষ্মী। শুধু পূর্ব ভারতে, বিশেষত বাংলায় পূজিত হন দেবী কালী, অশুভ শক্তি বিনাশিনী দেবী রূপে রণরঙ্গিনী। পুরাণ মতে যখন মহিষাসুরকে বধ করেছিলেন দেবী, তখন তিনি অনেক রকম রূপ ধারণ করেছিলেন। মহিষাসুর বধ করার পর অসুর সেনার কিছু অংশ জীবিত ছিল, তারা তখনও ধ্বংসনীতি বজায় রেখেছিল। তখন দেবী আরেক রূপ কালী, তিনি প্রচণ্ড মূর্তিতে রণরঙ্গিনী রূপে সংঘারে নামলেন। তখন তাকে আর থামানো যাচ্ছিল না। সেই সময় দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন দেবীকে থামানোর জন্য। দেবাদিদেব নিজে কালীর পথে নিরাবরণ হয়ে শুয়ে পড়লেন। মা কালী বুঝতে না পেরে দেবাদিদেবের গায়ে পা তুলে দিলেন, এবং যে মুহূর্তে তিনি বুঝলেন যার গায়ে পা তুলেছেন তিনি আর কেউ নয়, স্বয়ং শিব, তখন তিনি অস্ত্র সংগ্রহণ করলেন এবং জীব কাটলেন। মূল মন্দিরের উত্তরে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও রয়েছে আলাদাভাবে শ্রীকৃষ্ণের আরও একটি মূর্তি, ও বাঁ ধারে রয়েছে রানী রাসমণি প্রতিষ্ঠিত তার কুলদেবতার মূর্তি।
দক্ষিণেশ্বরের মন্দির বলতে যার নাম সব থেকে আগে মনে আসে তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি এই ঘরে কাটিয়েছিলেন সুদীর্ঘ 16 বছর। सर्वजीव पापनाश कारणं भवेश्वरम्। মন্দির শুরু দিন থেকে দাদা রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের হাত ধরে বালক বয়সে পদার্পণ করেন এখানে। 1855 সালে যখন এই মন্দির তৈরি হলো তখন এই মন্দিরের পূজারী ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পদ্মা। তার মাত্র 1 বছরের মধ্যেই অবশ্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্দিরের পূজারী হিসেবে নিযুক্ত হন। প্রথমে তিনি রাধাকৃষ্ণ মন্দিরের সহকারী পুরোহিত হিসাবে নিযুক্ত ছিলেন। পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় যখন পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে এবং পূজা করতে অপারগ হয়ে পড়ে তখন শ্রী রামকৃষ্ণদেব মায়ের মন্দিরের পূজারী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এটি নহবত, এখানে সারদা দেবী থাকতেন। আবার ফিরে আসা যাক শ্রী শ্রী রামকৃষ্ণের কথা, যার কথা স্মরণ করতে গেলে আপনাকে আসতেই হবে পঞ্চবটী আশ্রম। পঞ্চবটী ও তার সংলগ্ন উদ্যান ইতিহাসখ্যাত একটা উদ্যান, যেখানে শ্রী রামকৃষ্ণ তার চূড়ান্ত অবস্থায় সিদ্ধি লাভ করেন। 3 দিন 3 রাত্রি নিঃসমাধিস্থ হন। রামকৃষ্ণদেবের ভক্তিভাবের নানা কাহিনী প্রচলিত, কিন্তু পূজা অর্চনা ও তার সহজ সরল পথ সাধারণ মানুষের মনকে ছুঁয়ে গেছিল। যদিও তৎকালীন পণ্ডিত সমাজের একাংশ তারই পূজা অর্চনাকে ভালো চোখে দেখতেন না। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মা ভবতারিণীর উদ্দেশ্যে সন্ধ্যা আরতি হয়। রানী রাসমণি প্রতিষ্ঠিত এই মন্দির এখন আর শুধু ধর্মস্থান নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আধ্যাত্মিকতাবাদ এবং ধর্মীয় ইতিহাসে এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। তাই জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের ভিন্ন প্রান্তের মানুষ একবার দর্শন করতে চান এই মন্দির। তিনটি তীর্থ আছে রে মন এই দক্ষিণেশ্বর ধামে, গয়া, কাশী, শ্রী বৃন্দাবন, এই 3টি নামে। আসুন না মহাসাধকের সেই পুণ্যতীর্থ ও মা ভবতারিণী দক্ষিণাকালী দর্শন করে সার্থক করি আমাদের জীবন। দক্ষিণা